স্বাগতম বন্ধুরা। বৃষ্টি হচ্ছে বাইরে, আর আপনি হয়তো জানালার ধারে বসে আছেন একা, একটু মন খারাপ নিয়ে। মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, আর কিছুই ভালো লাগছে না। কিন্তু জানেন কি, এই বৃষ্টির দিনটাকেই আপনি রাঙিয়ে তুলতে পারেন ভালো লাগায়, সৃজনশীলতায় আর প্রশান্তিতে। বন্ধুরা, আমি তানিশা আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি বলবো বৃষ্টির দিনে মন চাঙ্গা রাখার দারুণ কিছু উপায়, যেগুলো আপনাকে শুধু আনন্দই দেবে না, বরং বৃষ্টিকে করে তুলবে আপনার মনের বন্ধু। তাহলে চলুন শুরু করি। 1. ভালো লাগার গান শুনুন। বৃষ্টির দিনে মন খারাপ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এমন সময় প্রিয় কিছু গান শুনলে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে যখন মন ছুঁয়ে যাওয়া গান মিশে যায়, তখন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। আপনি চাইলে একটি প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন শুধুই বৃষ্টির দিনের জন্য। 2. প্রিয় বইয়ের পাতায় হারিয়ে যান। বৃষ্টির সময়টা বই পড়ার জন্য আদর্শ। বাইরের জগৎ যখন থমকে থাকে, তখন ঘরের কোণে বসে প্রিয় কোনো বইয়ের ভেতর হারিয়ে যাওয়া মনকে চাঙ্গা করে তোলে। বিশেষ করে আত্মোন্নয়নমূলক বই বা রোমান্টিক উপন্যাস মনকে ভালো রাখার জন্য বেশ কাজ করে। 3. এক কাপ গরম চা বা কফি। বৃষ্টির দিনে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফির স্বাদই আলাদা। একটা ছোট কাপ আর জানালার ধারে বসে গরম চায়ে এক চুমুক, সঙ্গে হালকা বৃষ্টির শব্দ, এমন মুহূর্ত মন খারাপ থাকার সুযোগই দেয় না। চাইলে ছোট কিছু স্ন্যাক্স বা বিস্কুটও পাশে রাখতে পারেন। 4. মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন। বৃষ্টি অনেক সময় একাকিত্ব বাড়িয়ে দেয়, মন ভার হয়ে আসে। এই সময় মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস খুবই উপকারী। চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন। কয়েক মিনিট এভাবে করলেই মাথা ঠান্ডা হবে, মন শান্ত হবে। 5. কিছু লিখে ফেলুন, ডায়েরি, কবিতা বা গল্প। বৃষ্টি অনেক সময় সৃষ্টিশীলতাকে উস্কে দেয়। মন খারাপ থাকলেও কলম হাতে নিলে অনেক সময় ভালো কিছু বেরিয়ে আসে। আপনি চাইলে ডায়েরিতে মনের কথা লিখতে পারেন বা ছোট কোনো কবিতা, গল্প শুরু করতে পারেন। এতে মন হালকা হবে এবং আত্মতৃপ্তিও আসবে। 6. পছন্দের সিনেমা বা সিরিজ দেখুন। মন খারাপ থাকলে একটি ভালো সিনেমা বা ওয়েব সিরিজ আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারে। হাসির বা মোটিভেশনাল কন্টেন্ট বেছে নিন, যাতে মন ভালো হয়ে যায়। চাইলে প্রিয় কাউকে ডেকে নিয়ে একসাথে দেখতে পারেন, এতে একাকিত্ব কাটে। 7. প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন। অনেক সময় কিছু না বললেও কারো সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায়। এমন কোনো বন্ধু বা পরিবার সদস্যকে কল করুন,
যার সঙ্গে কথা বললে মন খুলে যায়। এক কাপ চা আর ছোট্ট কিছু কথা মনের ভার অনেকটা হালকা করে দিতে পারে। ৮. নতুন কিছু শেখার চেষ্টা করুন। বৃষ্টির দিনে সময়টা কাজে লাগানো খুব জরুরি। ইউটিউব বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে নতুন কিছু শিখে ফেলুন, যেমন আঁকা, কুকিং বা ফটো এডিটিং। শেখার মাঝেই আনন্দ আছে এবং এতে মন ব্যস্ত থাকে, খারাপ ভাবনা আসতে পারে না। ৯. বৃষ্টির শব্দ উপভোগ করুন। সব কাজ বন্ধ করে কিছু সময়ের জন্য শুধু বৃষ্টির শব্দ শুনুন। জানালার ধারে বসে চোখ বন্ধ করে টুপটাপ শব্দের মাঝখানে নিজেকে হারিয়ে ফেলুন। প্রাকৃতিক এই সাউন্ড থেরাপি মনকে এক ধরনের শান্তি দেয় এবং ক্লান্তি দূর করে। বন্ধুরা, বৃষ্টি যেমন প্রকৃতিকে সজীব করে, ঠিক তেমন ভাবেই মনকেও নতুন করে তোলার সুযোগ দেয়। প্রয়োজন শুধু একটু সচেতনতা আর নিজের প্রতি যত্ন নেওয়ার মানসিকতা। বৃষ্টি মানেই মন খারাপ, এই ধারণা বদলে দিন এবং বৃষ্টিকে করুন আপনার মনের বন্ধু। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।